হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব, যেহেতু দুপুরবেলা আমি একটা সিম্পল চুড়িদার পরে রেডি হয়ে নিলাম। আর দেখো রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। রাস্তায় এসে গাড়িতে উঠলাম, উঠে যাচ্ছি। দেখো কীরকম রাস্তায় রোদ বেরিয়েছে। আর এই যে দেখছো কি সুন্দর হাসছে, এই দেখো আবার ঘুমিয়ে পড়েছে। আর এটা দেখো, এটা বন্দরের নদী, বন্দরের ঘাটে এসে দেখছি ভেঙে গেছে। আর এটা হচ্ছে বন্দরের নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে, সেই ব্রিজটা। প্রচণ্ড দুপুরবেলা, তাই কেউ সেরকম ছিল না। আর এটা দেখো পুরনো বাস স্ট্যান্ডটা, যেখানে আগে বাস দাঁড়াতো। আর এটা হচ্ছে নতুন নতুন এখানে দাঁড়ায়, ওটা ঠিক হয়ে গেছে, এবার থেকে হয়তো ওখানেই দাঁড়াবে, আশা রাখছি। তারপরে দেখো আমরা কোথায় আসছি, আমরা আসছি আমার বাবার বাড়ি ময়াল। মেয়েটা প্রায় এক সপ্তাহ থেকে বলছে যে দাদাদের বাড়ি যাবো, দিদিদের বাড়ি যাবো, মন খারাপ হয়ে গেছে, তার জন্য যাচ্ছি। আর এই মন্দিরটা কীরকম দেখো, হঠাৎ করে মাকে জানায়ও নি আমরা চলে যাচ্ছি। মিষ্টি দোকানে ঢুকলাম একটু মিষ্টি নিতে, আর একে শুধুই গরম লাগছে। যেহেতু আমরা গাজনের দিনে গিয়েছিলাম, তাই দেখো রাত গাজন এরা জল ঢালবে বলে, এটা হচ্ছে ময়ালের দল, মানে এটা হচ্ছে আমাদের ময়ালের গাজন। দু ধরনের দল হয় জল ঢালার, এটা হচ্ছে একটা হচ্ছে ময়ালের, একটা হচ্ছে ইছাপুরের। এটা হচ্ছে ময়ালের। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা মান্নার ড্যাঙের শিব মন্দিরের হয়তো হবে, তারপরে পরে জানতে পারলাম যে না, এটা ময়ালের। আর এটা দেখো মান্নার ড্যাঙের শিব মন্দির, কতটা সুন্দর। ওখানেই বাপের বাড়ি, কিন্তু আমি ওখানে মন্দিরে একবারও ঢুকে ভোলে বাবাকে একবারও নিজের চোখে দেখিনি, জানো। তারপরে এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের ইছাপুরের, যেটা জল ঢালা হবে বাবার মাথায়, এটা আমাদের ইছাপুরের দল। ময়ালের থেকে ইছাপুরের যে দলটা অনেক বড় হয়েছিল। তারপর এইখানে যেতে যেতে দেখো সব যত লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে যেতে যেতে হঠাৎ করে আমার বাপির সাথে দেখা হয়ে গেলো, যেহেতু আমার বাপি বক্সটা বয়ে, দেখা হয়ে গেল। আমরা গাড়িটাকে সাইড করলাম। এখানে দেখো এটা অনেক বড়, এটা এখানে আমরা গাড়িটাকে সাইড করলাম। আর ওই দেখো আমার বাপি গাড়ি চালাচ্ছে, বক্সটা আমার বাপির গাড়িতে রাখা হয়েছে। বাপি যে তখন আমার মেয়েকে বলছে, আমার মেয়ে ভয়ই পাচ্ছে। আর এই ব্রিজটা দেখো, আমরা বিয়ের আগে ওখানে ঘুরতে আসতাম। আমার মায়েদের ওখানে বাড়ি, মানে ঘর হচ্ছে, ঘরটা একটু ঘুরে দেখে নিলাম। মা এলো, এসে জুস দিচ্ছিলো খেতে। তারপরে দেখো একে আবার গরম লাগছে, আমার ওড়না নিয়ে আবার মরছে। তখন যে কী একটা বলছিল আমাকে, দেখো আমি শুনতেই পাইনি, ওকে জিজ্ঞাসা করছি, ও আর বলতে চাইছে না। তারপর বেশিক্ষণ দাঁড়ায়নি, যেহেতু আবার আমাকে রিটার্ন ব্যাক করতে হবে, বাড়ি আসতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম রাস্তায়। আর দেখো আমার মাকে দেখতে পাইনি বলে পাগলের মতো ঘুরে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের মাঠ, আমরা এখানে কত খেলা করেছি, কত মজা করছি। তারপর বর গাড়ি নিয়ে চলে গেল পোলগোড়ার কাছে, আমি আবার হেঁটে হেঁটে মায়ের সাথে এসেছি। আর এখানে দেখো জল ঢালা, জল মানে যারা ঢালতে গেছে তাদেরকে দেখবে বলে এখানে সব কত এসেছি। দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলো, আসার পরে আমাদেরও যাওয়ার পালা চলে এলো, আমরাও যেহেতু চলে এলাম। আর দেখো আমার মেয়ে কেমন কাঁদছে, কী বলছে। তারপর দেখো আমরা এসছি, বন্দরে চলে এসেছি, একটু সুন্দর সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর না, তবু একটু ফাঁকা ফাঁকা আছে। গাড়িটা সাইড করলো, সাইড করে ওকে আইসক্রিম কিনে দিতে গেছি, তো আইসক্রিমটা পেয়ে একটু চুপ করছে, নাহলে সারা রাস্তাও কেঁদে যাচ্ছে। এখানে চা খাচ্ছে, আর সে অ্যাক্সিডেন্টটা হলো না, অ্যাক্সিডেন্টটা নিয়ে কথা বলছে। তারপরে আমরা চলে এলাম, এখানে একটা গাজন দেখতে পেলাম। দেখো এখানে দেখো চড়ক হচ্ছে, গাজন দেখতে দেখতে প্রায় রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় অনেকগুলো 3-4টে মতন গাজন দেখতে পেলাম। যেহেতু আমি নাবিনি, তাই ভালো মতন ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রানীচকের আগেটায়, তারপরে পাঁচবেড়ায়, সোনাখালিতে হয়েছে, আমাদের এখানে চাইপাটে হয়েছে। আর এই নার্সিংহোমটাতে আমি যখন আমি ভর্তি ছিলাম, তারপর বাড়ি চলে এলাম, এসে